শামাইল তিরমিজি কিতাবের নাম, এটা বিবিরে কিনে দিবেন, আপনার ছেলের বিবিরে কিনে দিবেন, আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন শামাইল তিরমিজি। এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বা, আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো, নাটক সিনেমা বন্ধ, সব বন্ধ করে দেন। সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক এটা দেখতে কেমন ছিল? আলী ইবনে আবি তালেবের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল, দেখতে বড় চমৎকার। আমার নবীর চুল মুবারক একবারে কোকড়ানো ছিল না, আবার লম্বা ছিল না, দেখতে কেমন ছিল? সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর। তাহলে বিবিরে বলবেন, আরে তুমি কার চেহারা দেখে ফলো করো? তুমি নবীর চেহারা ভাবো, নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল, তো আমার নবীকে কল্পনা করো। শামাইল তিরমিজি কিতাবের নাম, এটা বিবিরে কিনে দিবেন, আপনার ছেলের বিবিরে কিনে দিবেন, আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন শামাইল তিরমিজি। মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন, হুজুর বাংলায় পাওয়া যায় শামাইল তিরমিজি, এটা আমারে কিনে দেন। এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বা, আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো, নাটক সিনেমা বন্ধ, সব বন্ধ করে দেন। সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর। এক ব্যক্তি বললেন, ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল? তো বললেন না, ওনার চেহারা ছিল চাঁদের মতো, সূর্যের মতো সুন্দর ছিল। কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাঁধ মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম। কিসের মতো? কয় কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম। হুজুর এটা কি? নবীজি বললেন এটা হলো আমার নবুয়তের মোহর।